হাত রেখে এক মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের নেতারা অন্তরগুলোকে জুড়ে দিয়েছেন। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শিরোনামের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এ সময় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের কড়া সমালোচনা করে ছাত্র নেতারা বলেন, বাংলাদেশের হিন্দু মুসলিম সহ সবাই ভারতের আগ্রাসন ঐক্যবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ অবিলম্বে চালু করতে হবে। বিজেপি সরকারের ষড়যন্ত্র চক্রান্ত, দেশীয় আন্তর্জাতিক যে কোনো চক্রান্তকে ভণ্ডুল করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। বাংলাদেশ এখন জাতিগতভাবে ঐক্যবদ্ধ। দিল্লির আরোপিত শিক্ষা কারিকুলামের মাধ্যমে আওয়ামী লীগ নতুন প্রজন্মকে দাসে পরিণত করেছিল অভিযোগ করেন ছাত্র শিবিরের সভাপতি। আর ছাত্রদল সভাপতি বলেন, সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করতে হলে অচিরেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে শিক্ষা ব্যবস্থায় দিল্লির আনুগত্য করা যায়, আওয়ামী দুঃশাসনের 15 বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছে। রুটম্যাপের মাধ্যমে সকল ষড়যন্ত্রের অবসান হয়। এই জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণার মাধ্যমে খুনি হাসিনাও জানবে এই দেশে আর কখনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না। অনুষ্ঠানে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, আর সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অনেক বিষয় হচ্ছে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে নানা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন ছাত্রনেতারা।